আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে ইউনুস এগ্রোর পক্ষ থেকে স্বাগতম। তো সবাই দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কৃষির প্রজেক্ট। আমার এই প্রজেক্টের বয়স আজকে বীজ লাগানো থেকে শুরু করে 41 দিন। তো 41তম দিনে সবাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমার প্রজেক্টে ফলন আসতেছে। আমার এই শসা জাতের নাম হচ্ছে তামিম প্লাস। তো সবাই দেখতে পাচ্ছেন তামিম প্লাসের ফলন কি পরিমাণে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আরেকটা গাছ দেখানোর চেষ্টা করি সকলকে, এই যে দেখেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রজেক্টের এখন আপডেট ঠিক রয়েছে। প্রজেক্টের গাছগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো সবুজ সতেজ। তো বেশ কয়েকদিন আগে আমার প্রজেক্টে ডাউনি মিলডিউ সমস্যা দেখা দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামতে এখন মোটামুটি ডাউনি মুক্ত আমার এই প্রজেক্ট। আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি ফুড প্লাইয়ের জন্য জমিতে কি দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ফেরামন ফাঁদ, এই যে মাছি পোকা বা ফুড প্লাই একটা পড়েছে দেখতে পাচ্ছি, এই যে। তো আমার এই প্রজেক্টের এখন আপডেট এটা। আরেকটা গাছ দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে শসা আসতেছে, এই যে সবাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গিটে গিটে শসা আসতেছে। আর আমার এই প্রজেক্টের জমির পরিমাণ হচ্ছে 24 শতাংশ। এই 24 শতাংশের ভিতরে আমি বেশ কয়েকটা জাত লাগিয়েছিলাম। বেশ কয়েকটা জাতের ভিতরে এগুলো হচ্ছে তামিম প্লাস, আর ওই পাশটাতে বাংলা সিডসের জাইন কুইন রয়েছে। তো চলুন সকলকে আমি একটু দেখানোর চেষ্টা করি জাইন কুইনের ফলন কেমন আসতেছে। এগুলো হচ্ছে তামিম প্লাস, এই যে তামিম প্লাস। আর এই পাশটাতে রয়েছে বাংলা সিডসের জাইন কুইন, এই যে দেখতে পাচ্ছেন জাইন কুইনের ফলন একেবারে গোড় থেকে ফলন আসতেছে দেখতে পাচ্ছেন। গোড়াতেই 3টা শসা, এই যে দেখতে পাচ্ছেন এটাও একই অবস্থা, 4টা শসা আছে। আর আমার এই প্রজেক্টে আজকে পানি সেচ দেওয়া হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন। আরেকটা গাছ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোটামুটি প্রত্যেকটা গাছেই আলহামদুলিল্লাহ ভরপুর ফলন আসতেছে। আর ওই পাশটাতে রয়েছে হচ্ছে বাংলা সিডসের, না এই পাশটাতে রয়েছে জাইন কুইন, আর ওই পাশটাতে রয়েছে 3S কোম্পানির কুলফি। তো চলুন সবাইকে আমি কুলফিটা দেখানোর চেষ্টা করি। এই যে এগুলো হচ্ছে কুলফি, এই যে দেখতে পাচ্ছেন। এই গাছটা দেখানোর চেষ্টা করি, মাত্র ফলন আসতেছে। আমার গাছগুলো একতালে বড় হয় নাই, কিছু ছোট কিছু বড় রয়েছে। যেমন এটা একটু বড় হয়েছে, দেখুন এটার ভিতরে মোটামুটি ফলন আসতেছে। এই যে শসা, তো আরো বেশ কয়েকটা গাছ দেখানোর চেষ্টা করি। যেমন এই যে এটা
একেবারে গোড় থেকে ফলন আসতেছে, সবাই সবাই দেখেন। এই যে আবার এই জাতগুলো হচ্ছে এমন, প্রত্যেকটা গিটে গিটে শশা থাকে না, মাঝে মধ্যে পুরুষ ফুলও আসে, আবার পুরুষ ফুলের প্রয়োজন রয়েছে পরাগায়নের জন্য। তো আলহামদুলিল্লাহ, এখন আমার প্রজেক্টের আপডেট এইটা। তো আমার এই 24% ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে সবাই দেখতে পাচ্ছেন, তো সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন। আর আরেকটা গাছ, এই যে দেখুন, কুলফিটা আমি গত বছরে লাগিয়েছিলাম। তো এটা অনেক ভালো একটা জাত, আসলে অনেকেই জাতটা চিনেন না বা এটার ফলন কেমন অনেকে জানেন না। আমি গত বছর এই জাতটা লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো একটা আমাকে সার্ভিস দিয়েছে এটা। এই জাতটা খুব একটা ভালো জাত। যারা একটু ছোট ছোট 5 থেকে 6 ইঞ্চি শশা যাদের অঞ্চলে চলে, তারা এই জাতটা লাগাতে পারেন জমিতে। এই যে দেখতে পাচ্ছেন শশা একেবারে গোড় থেকে আসতেছে। আর আমার এই প্রজেক্টে এই পাশের গাছগুলো একটু ছোট রয়েছে। ছোট থাকার কারণ হচ্ছে, আমি বীজ যখন দিয়েছিলাম তখন আমি প্রজেক্টে পানি সেচ দিই নাই। তো আপনারা যারা শশার প্রজেক্ট করবেন তারা এই ভুল কখনো করবেন না। জমিতে অবশ্যই পানি সেচ দিবেন। পানি সেচ 3 থেকে 4 দিন পর, পানি সেচ দেওয়া 3 থেকে 4 দিন পর আপনারা আপনাদের প্রজেক্টে শশার বীজ লাগাবেন। আর না হলে দেখতে পাবেন যে কিছু কিছু গাছ আজকে বড় হচ্ছে বা আজকে গজাচ্ছে, কিছু কিছু গাছ দেখতে পাবেন যে আবার 2 থেকে 3 দিন পরও গজাচ্ছে। তো এইটা আপনারা মাথায় রাখবেন। আর কৃষিকাজটা হচ্ছে এমন, একটু ভুল হলেই মোটামুটি অনেক টাকা লোকসান হয়ে যায়। আমার প্রজেক্টে আমার একটা ভুলের কারণে আমার প্রজেক্টে ডাউনি মিলডিউ চলে এসেছিল। তো আলহামদুলিল্লাহ এখনই মোটামুটি ডাউনি মুক্ত। তো আপনারা সবাই আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।